বাংলাদেশ নারী ক্রিকেট দলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, কোচ, নির্বাচক, ম্যানেজার তাদেরকে কি দেখে নিয়োগ দেওয়া হয়? কে কত বেশি যৌন হয়রানি বা নিপীড়ন করতে পারে নারী ক্রিকেটারদের, সেই যোগ্যতার মাপদণ্ডেই হয়তোবা তাদের নিয়োগ দেওয়া হয়। এখানে তাদের যে খেলার কতটুকু যোগ্যতা রয়েছে, তাদের ম্যানেজমেন্ট করার কতটা যোগ্যতা রয়েছে সেটা বিবেচনা করা হয় না। আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে স্বজনপ্রীতি ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, ঘুরে ফিরে তাদের আত্মীয় স্বজনকেই ক্রিকেট বোর্ডে নিযুক্ত করা হয়। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাম না দিয়ে পারিবারিক ক্রিকেট বোর্ড বা পারিবারিক সম্পত্তির নাম দিলেও হয়তো ভালো হতো। তো এখানে যোগ্য লোকের কিন্তু কোনো স্থান হয় না, বা স্থান সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায়, শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, সকল স্তরেই যে যোগ্য তাকে কিন্তু জায়গা দেওয়া হয় না। অযোগ্য যারা তাদেরকেই জায়গা দেওয়া হয়েছে, ক্ষমতার আসনে বসানো হয়েছে। এর ফলশ্রুতিতে কি দেখা গিয়েছে? এর ফলে দেখা গেছে যে বাংলাদেশ আরো নিচে নেমে যাচ্ছে সব দিক থেকেই। যেই যে জায়গায় অযোগ্য লোকদের বসানো হয়েছে, তারা এই বাংলাদেশের উন্নয়নকে টেনে নামাচ্ছে নিচের দিকে। শুধু এই খেলাধুলা জগতেই না, সব ক্ষেত্রে এরকম হচ্ছে। এই যে আজকে আমি একটা জটিল বিষয় নিয়ে কথা বলবো, আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সেটি হলো বাংলাদেশ এই যে নারী ক্রিকেটার রয়েছে তাদেরকে যৌন যে নিপীড়ন বা হয়রানি করা হয়েছে, এটা এতদিন কিন্তু আমরা জানতাম না। কিন্তু জাহানারা আলম, বাংলাদেশের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক, তিনি রিয়াসাত আজিম ভাইয়ের সাথে এক সাক্ষাৎকারে এই ক্রিকেট বোর্ডে যে একটা কালো অধ্যায় যেটা চলে আসছে অনেক দিন যাবৎ, সেই কালো অধ্যায়টি তিনি উন্মোচন করে দিয়েছেন। মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যিনি জাহানারা আলমের সময় জাতীয় দলের নির্বাচক ছিলেন, নারী ক্রিকেট দলের নির্বাচক, তারও মুখোশ উন্মোচন করেছেন। এর পাশাপাশি জাহানারা আলমের পথ অনুসরণ করে আরও যেসব নারী ক্রিকেটার রয়েছে তারাও সাহস পেয়েছেন, এবং তারাও তাদের সাথে যেসব ঘটনা ঘটেছে, তাদেরকে যৌন হয়রানি, যৌন নিপীড়ন, বডি টাচ, বিভিন্নভাবে যেসব যৌন হেনস্থা করা হয়েছে, সেসব কিন্তু তারা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন। তাহলে দেখেন, এমনিতে বাংলাদেশের সাধারণ পরিবারের যারা অভিভাবক থাকে তারা কিন্তু চায় না, এমনিতে এই সামাজিক বাস্তবতায় বাংলাদেশের কোনো অভিভাবক চায় না যে তাদের মেয়ে এইভাবে খেলাধুলায় যাক। গুটি কয়েক যেসব পরিবার চায় সাহস করে তাদের মেয়েকে এই ক্রীড়া জগতে পাঠায় খেলাধুলা করার জন্য এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য, যাদেরকে খেলাধুলা করার জন্য পাঠায়, তাদের সাথেও কিরকম খারাপ আচরণ বা যৌন এই যে হয়রানি হয়েছে, ভাবা যায় না। এটা আসলে ভাবার বাহিরে। বাংলাদেশ বলেই কি সবকিছু সম্ভব? এখানে নারী, এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ তারা যে কর্মকর্তা নিযুক্ত করেছেন, যে ক্রিকেট বোর্ডের পরিচালক বলেন, ম্যানেজার বলেন, নির্বাচক বলেন, তারা সেসব, তারা নারী ক্রিকেটারদের সাথে কি আচরণ করছে, কেমন ব্যবহার করছে, তাদের উন্নতি কতটুকু করতে পারছে, এসব কিন্তু একটা বিশ্লেষণ বা জরুরি আছে, প্রতিবেদন জরুরি আছে যে তাদের তাদের অগ্রগতি কেমন হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কিন্তু কখনোই তারা করে না। তারা ইচ্ছা মতো অযোগ্য লোকদের ক্রিকেট বোর্ডে নিয়োগ দিয়েছে। তাদের দেখেন যে ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কোনো যোগ্যতা নেই খেলোয়াড় হিসেবে, তাদেরকে ক্রিকেট বোর্ডে বসাইছে। তো তারা কি করবে? তারা এসে এই যে ছোট ছোট মেয়ে, যারা কচি কচি মেয়ে আছে, যারা অনূর্ধ্ব 18 দলে বা অনূর্ধ্ব 17 খেলে জাতীয় দলে খেলার আশা নিয়ে আসে, তাদেরকে শুরুতেই দেখেন যে যারা নির্বাচন করে অনূর্ধ্ব 18, 19 দলের যেসব খেলোয়াড়, তাদেরকে যে খারাপ প্রস্তাব দেয়, তাদের নাম্বার নেয়, তাদেরকে বডি টাচ করে, তাদেরকে বলে যে তোমাকে জাতীয় দলে খেলার সুযোগ দিব, অনূর্ধ্ব 19 দলে খেলার সুযোগ দিব,
আমাকে খুশি করতে হবে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। তো তাদের প্রস্তাবে কিছু মেয়ে রাজি হয়। আসলে যেসব নারী ক্রিকেটারের স্বাধীন পরিবারের দায়িত্ব থাকে তারা রাজি হয়ে যায়, আর যেসব নারী ক্রিকেটারের পরিবার সচ্ছল তারা কিন্তু রাজি হয় না, এবং এমনকি তারা তাদের এই যে স্বপ্ন নিয়ে খেলতে আসে, জাতীয় দলকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করতে আসে, সেই স্বপ্ন তারা ছুঁড়ে ফেলে দিয়ে তারা কষ্ট নিয়ে, এক বুক হতাশা নিয়ে তারা চলে যায়, ফিরে যায়। তাহলে ভেবে দেখেন যে যারা সব কিছু বিসর্জন দিয়ে, নিজের সতীত্ব বিসর্জন, এটা ওটা বিসর্জন দিয়ে জাতীয় দলে খেলার সুযোগ পায়, তারা কি তাদের মন মতো পারফরমেন্স করতে পারবে, ফলাফল এনে দিতে পারবে? কখনোই পারবে না। কারণ ক্রিকেট বোর্ডে যেসব হায়নারা বসে আছে, তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে শরীর বিলিয়ে দিয়ে এসে সেসব খেলোয়াড়েরা কখনোই সুস্থ মন মানসিকতায় ক্রিকেট খেলাটা খেলতে পারবে না বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে না। এই হলো বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। তো এখনো কিন্তু দেখেন যারা এই যৌন হয়রানির সাথে যারা জড়িত, সজল চৌধুরী, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয় নাই। এটা কিন্তু অলরেডি কয়েকজন নারী ক্রিকেটার তারা সরাসরি অভিযোগ করেছেন তাদের সেসব পরিচালক নির্বাচকদের নাম উল্লেখ করে, তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না।